নমস্কার, একিভি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে ভারতীয়দের জন্য 2025 সালে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত তুলে ধরেন। তিনি বলেন, ভারত এবছর জাতীয় নিরাপত্তা, খেলা, বিজ্ঞান এবং বিশ্বের বৃহত্তম মঞ্চে নিজেদের শক্তিশালী ছাপ ফেলেছে। তার বক্তব্যে অপারেশন সিন্দুর থেকে শুরু করে বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি, মহাকাশে ভারতের সাফল্য, ক্রীড়াঙ্গনে ভারতের সাফল্য ও প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা এবং বছরের শেষের দিকে অযোধ্যার রাম মন্দিরে পতাকা উত্তোলন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে ভারতীয়দের জন্য 2025 সালে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে অপারেশন সিন্দুর 2025 সালের গর্বের প্রতীক হয়ে উঠেছে এবং পুরো বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে যে আজকের ভারত তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেয় না। প্রধানমন্ত্রী মোদী বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে জনগণের উৎসাহ উদ্দীপনার প্রশংসা করেছেন এবং বন্দে মাতরম 150 হ্যাশট্যাগের মাধ্যমে তাদের বার্তা এবং পরামর্শ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এছাড়া তিনি 2025 সালে ক্রীড়াঙ্গনে ভারতের সাফল্যও তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে এবং অন্ধ ক্রিকেট বিশ্বকাপ জিতে ভারতীয় মেয়েরা ইতিহাস রচনা করেছেন। এবছর ভারতীয় বিজ্ঞান ও মহাকাশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যেমন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। এছাড়া পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে ভারত আরও পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি চিতার সংখ্যা 30টির বেশি হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং বলেন, প্রত্যেক ভারতীয়ের জন্য এটি গর্বের বিষয়। 2025 সালের শুরুতে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা এবং বছরের শেষের দিকে অযোধ্যার রাম মন্দিরের পতাকা উত্তোলন অনুষ্ঠানও দেশবাসীকে গর্বিত করেছে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করেন এবং জানান যে ভারত 2026 সালের জন্য নতুন আশা ও সংকল্প নিয়ে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে 2026 সাল ভারতকে উন্নত দেশে পরিণত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। প্রধানমন্ত্রী মোদী তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা ভাবনার প্রশংসা করেন এবং বলেন, বিশ্ব আজ ভারতকে নতুন আশায় দেখছে এবং এর পেছনে রয়েছে আমাদের তরুণরা। তিনি জানান যে আগামী বছরের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হবে, যেখানে তিনি নিজে অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান যে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের আইডিয়া এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি বিভাগে 270টিরও বেশি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে বিশ্বব্যাপী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বিশেষ করে দুবাইতে কন্নড় ভাষার পাঠশালার উদাহরণ দেন, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী কন্নড় শিখছেন। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট উদ্যোগগুলি বড় সফলতায় পরিণত হয়েছে, যেমন মণিপুরের সোলার প্যানেল উদ্যোগ, অন্ধ্রপ্রদেশের নার্সপুরমের লেস শিল্পের সম্প্রসারণ এবং কচ্ছের রান মহোৎসবের আয়োজন, যা হাজার হাজার দর্শক আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী মোদী আবারও দেশের জনগণকে সুস্থ ফিট থাকার আহ্বান জানিয়ে ফিট ইন্ডিয়া প্রচারাভিযানে অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ করেছেন। তিনি শীতকালে নিয়মিত শারীরিক অনুশীলন করার পরামর্শ দেন। এই মন কি বাত বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী ভারতের বিভিন্ন সাফল্য, সংস্কৃতি এবং নতুন উদ্যোগের প্রতি তার সমর্থন ও প্রেরণা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। কর্পোরেট ভাষার বিকাশে বিদেশি স্ক্রিপ্টের সাহায্যের প্রয়োজন নেই। এক্ষেত্রে দেশের নিজস্ব স্ক্রিপ্ট বা জনজাতিদের নিজস্ব উদ্ভাবনী শক্তির প্রতি গুরুত্ব আরোপ করে এই ভাষার বিকাশে রাজ্য সরকার যে আন্তরিক, এর প্রতি ফের গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্পগুলি যাতে যথাযথভাবে রূপায়িত হয় সেদিকেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। রবিবার হেজামারা সিমনা মাল্টিপারপাস কমিউনিটি হলে 32 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনার পর বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। হেজামারা সিমনা মাল্টিপারপাস কমিউনিটি হলে 32 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রদেশ বিজেপির নেতৃত্ব রতন ঘোষ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী স্থানীয়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে প্রধানমন্ত্রী যেসব দিকগুলি তার মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরে, একাধারে যেমন রাজ্য সরকার ককবরক, মণিপুরী সহ বিভিন্ন ভাষার বিকাশে কাজ করছে বলে উল্লেখ করেন, তেমনি বিশেষ করে মারণ ব্যাধি ক্যান্সার রোগ থেকে দূরে থাকার জন্য সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ককবরক ভাষার বিকাশে বিদেশি স্ক্রিপ্টের সাহায্যের প্রয়োজন নেই। এই ক্ষেত্রে দেশের নিজস্ব স্ক্রিপ্ট বা জনজাতিদের নিজস্ব উদ্ভাবনের শক্তির প্রতি গুরুত্ব আরোপ করে তিনি এই ভাষার বিকাশে রাজ্য সরকার যে আন্তরিক এর প্রতি গুরুত্ব আরোপ করেন। এদিন মুখ্যমন্ত্রীর কথায় স্বাস্থ্য ক্ষেত্রে জন আরোগ্য যোজনার কথা যেমন উঠে আসে, তেমনি তিনি বলেন, রাজ্যে নতুন সরকার আসার পর ধলাই জেলাকে এসপিরেশনাল জেলা করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। এদিন তিনি বলেন, রাজ্যে জনজাতিদের উন্নয়নে যে সকল প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেগুলি দেখভালের জন্য জেলা স্তরে এবং মহকুমা স্তরে আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখুন ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে 8th শিডিউলের মধ্যে কোনো অবস্থায় যেটা আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই, তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায়, তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি। তা আমরা কেন অন্য জায়গার থেকে এনে আমরা স্ক্রিপ্ট ব্যবহার করব? আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট ককবরককে আমরা যত উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। রাজ্যের প্রতিভাবান শিক্ষার্থী অ্যাঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি পরিষ্কার জানান, এই ধরনের ঘটনা কাম্য নয়। তিনি জানান, এই ঘটনা সম্পর্কে জেনে সাথে সাথে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, তারা এই ঘটনায় 5 জনকে আটক করেছে, আরেকজনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে চলেছেন। খুব শীঘ্রই সে অভিযুক্তকেও আটক করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিষয়টি দিল্লির নেতৃত্বের গোচরেও নেওয়া হয়েছে, তারাও এ ব্যাপারে কথা বলেছেন। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, তিনি আগরতলা স্থিত অ্যাঞ্জেলের বাড়িতে যাবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। প্রসঙ্গত, দেরাদুনে তাকে স্থানীয় কয়েকজন মিলে গুরুতর আঘাত করলে শেষে প্রায় 15 দিন চিকিৎসা করার পরও তাকে বাঁচানো যায়নি। শনিবার তার মৃতদেহ আগরতলায় নিয়ে আসা হয়। বিষয় অ্যাঞ্জেল চাকমার ঘটনা আমি জেনেছি, সাথে সাথে আমি কথা বলেছি মুখ্যমন্ত্রীর সাথে। আপনারা সবাই জানেন তামিম সাথে। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন 5 জনকে অ্যারেস্ট করেছেন, আরেকজনকে ধরার জন্য অলরেডি চেষ্টা চলছে এবং ওকেও অ্যারেস্ট করবে, যেটা আমাকে বললো। এবং এগুলো তো কোনো অবস্থায় কাম্য না এবং দিল্লির নেতৃত্বও জানে এবং সেইভাবে ওনারাও কিন্তু ডিরেকশন দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে আমি খবর নিলাম, এখানে শুনলাম আমাদের আগরতলাতে ওনারা যে অ্যাড্রেসটা ছিল সেটা ইয়েতে তো ওখানে বাড়ি আছে। তো আমি অলরেডি খবর দিয়েছি, আমি ওদের বাড়িতে একবার যাব। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন,
যাতায়াতের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। রবিবার পঞ্চভূতে বিলীন হলো প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পার্থিব দেহ। ধর্মনগরের অসংখ্য মানুষ অশ্রু সজল নয়নে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন তাদের জননেতাকে। রবিবার সকালে নিজ বাড়ি থেকে জেলা কার্যালয় হয়ে মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতাকে। সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মনগরের অসংখ্য মানুষ অশ্রু সজল নয়নে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রয়াত বিশ্ববন্ধু সেনকে। রবিবার সকালে নিজ বাড়ি থেকে জেলা কার্যালয় হয়ে মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতাকে। এদিন ধর্মনগরে হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের শেষ যাত্রা। শোকস্তব্ধ পরিবেশে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে শেষ বিদায় জানান। শেষ যাত্রার আগে বিজেপি জেলা কার্যালয়ে তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা। ধর্মনগরের রাজপথ জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে ফুলে ফুলে সাজানো সব যাত্রায় চোখের জলে শেষ বিদায় জানান সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই শেষ যাত্রা এক আবেগ ঘন রূপ নেয়। প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ধর্মনগর সহ সমগ্র জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। জনসেবায় নিবেদিত এই নেতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকলেই। প্রসঙ্গত, গত 26 ডিসেম্বর ভোর আনুমানিক 3টায় বহিরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন আদর্শ জনপ্রতিনিধি, দক্ষ সংসদীয় নেতা ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্বর্গীয় বিশ্ববন্ধু সেন রাজ্যের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশ্ববন্ধু সেনের জন্ম 1953 সালের 23শে মে ধর্মনগরের জয় হিন্দ রোডের সেন পরিবারে। তার পিতা ছিলেন কালীমোহন সেন এবং মাতা প্রতিভা রানী সেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজ্যের তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। প্রয়াত জননেতার শেষ বিদায় লগ্নেও ধর্মনগরের জনগণ তাকে চোখের জলে এদিন বিদায় জানান। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সমস্ত জল্পনার অবসান, বাস্তবে বিপ্লবের সলিল সমাধি হলো বুড়িগঙ্গায়। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 8 দলীয় জোটে যোগ দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল এনসিপি। একই পথের প্রতীক হলো এলডিপি। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে জামাতের আমির শফিকুর রহমান এই ঘোষণা করলেন। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি, 6টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে।
পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াত সহ এই 8টি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেকদিন মাঠে ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়, এখানে দলের সংখ্যা দাঁড়ালো 10-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 129তম পর্বে দেশবাসীকে সম্বোধন করেছেন। প্রধানমন্ত্রী 2025 সালে ভারতের বিভিন্ন গর্বের মুহূর্তগুলোর কথা স্মরণ করেন এবং অপারেশন সিন্দুরের বিশেষ প্রশংসা করেন। তিনি একে ভারতের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। এটি বছরের শেষ পর্ব হয়। প্রধানমন্ত্রী গত এক বছরে বিভিন্ন সাফল্য এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এই দিনের মন কি বাত অনুষ্ঠান 6 আগরতলা 40 নম্বর বুথে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্যরা কার্যকর্তারা। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বলেন, এটি এমন একটি কর্মসূচি যা স্বাধীনতার পর থেকে আর পাওয়া যায়নি। এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি। তিনি বলেন, আজ ভারতবর্ষ যে পৃথিবীর মধ্যে মহাশক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে, এতে প্রধানমন্ত্রীর মন কি বাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর এই মন কি বাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কার্যসূচি এবং 129তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান আজকে এই 6 আগরতলা মণ্ডলের 40 নম্বর বুথে আমরা আজকে পালন করেছি। এখানে আমাদের সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া এবং আমাদের মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ বুথ সভাপতি সহ সবাই আছে। প্রধানমন্ত্রী মন কি বাত এমন একটা কর্মসূচি, যে কর্মসূচি আমি মনে করি এটা রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পরে এমন কর্মসূচি আমরা পাইনি। আজকের ভারতবর্ষের উন্নয়নের প্রশ্ন আমি বলছি না, ভারতবর্ষের উন্নয়নে তার শরিক মানে তার সঙ্গে যে জনগণের সামিল হওয়া, প্রধানমন্ত্রী যেভাবে উনি ছোট ছোট বিষয়ের উপর সারা দেশে যেভাবে প্রত্যেকটা মন কি বাতে অ্যাড্রেস করেন, ছোট ছোট বিষয়গুলি না শুধু প্রত্যন্ত রাজ্যগুলোর প্রত্যন্ততম এলাকা থেকে যারা বিভিন্ন উদ্যোগী, ছোট বড় উদ্যোগী, সবার যে বিষয়গুলোর সামনে উপস্থাপন করেন, এগুলি সত্যি আমরা আজকে দেশ গর্বিত। আজকে যে দেশ পৃথিবীর বুকে এত মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে, তার জন্য এই প্রধানমন্ত্রী মন কি বাতের একটা বড় ভূমিকা আছে। সুতরাং এই প্রধানমন্ত্রী মন কি বাত সারা ভারতবর্ষকে জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে এক সূত্রে গেঁথে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ভূমিকা আজকের দিনে এই প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান। প্রদেশ বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন দল থেকে আসা বিভিন্ন নেতৃত্ব ও মোট 72 পরিবারের 246 জন। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে তাদের স্বাগত জানিয়ে দলে বরণ করে নেন বিজেপি নেতৃত্ব। বিভিন্ন দল ছেড়ে এক ঝাঁক নেতৃত্ব রবিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আগরতলা বিজেপির প্রদেশ কার্যালয়ের কুশাভাউ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিস সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। এদিন নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তর থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীল শাসনের জন্য এই যোগদান বলে তিনি উল্লেখ করেন। এদিন মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাপি রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানী দেববর্মা, বুধিরাম দেববর্মা প্রমুখ। মান্দাই ও সিমনা এলাকা থেকে এই নেতৃত্বরা বিজেপিতে সামিল হন। পাশাপাশি 72টি পরিবারের মোট 246 জন ভোটার এদিন বিজেপিতে যোগ দেন। অনুষ্ঠানে নবাগত নেতৃত্ব কর্মীদের বরণ করে নেওয়া হয়। বিজেপির নেতৃত্বের আশা, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরো মজবুত হবে। বিশেষ করে যে যোগদান করব, মূলত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি যে উন্নয়নের ধারাকে দেখে এবং যে সরকার জনকল্যাণমুখী সরকার, এই সরকার যেভাবে জাতি জনজাতির সকল অংশের যে উন্নয়নের ধারা আমরা আগামী দিনে যাতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারে, তার জন্য মূলত আজকে আমাদের দলে সামিল হচ্ছেন বিশেষ করে ত্রিপুরা মথা এবং আইপিএফটি যারা সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাদের বাপি রূপিনী, যিনি ত্রিপুরা মথার যুব সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি। তার নেতৃত্বে প্রায় 100 যুবক তার নেতৃত্বে আজকে আমাদের দলে সামিল হচ্ছে এবং তার মধ্যে বিশেষ করে ওনার কেন্দ্র মন্ডল মজলিশপুর এবং মূলত মান্ডে ব্লকের আন্ডারে, এবং তারপরে সিন্না মন্ডলের আইপিএফটির যে উইমেন সেল মণিমালা দেববর্মা, যিনি সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বেও প্রায় 31 পরিবারের 122 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন। এবং ত্রিপুরা মথার আরেকজন নেত্রী মল্লিকা দেববর্মা, বিসি মেম্বার, ওনার নেতৃত্বে 9 পরিবারের প্রায় 24 ভোটার, এবং রিকি সিং, যিনি ইউথ ত্রিপুরা ফেডারেশনের, উনি একজন রাজ্য কমিটির মেম্বার। তো আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে, ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তাদেরকে আমাদের দলে স্বাগত জানাই। তো ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। নিচে ছোট্ট আরো একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেভি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। দেরাদুনের প্রয়াত রাজ্যের শিক্ষার্থী অ্যাঞ্জেল চাকমার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 29 ডিসেম্বর আগরতলায় বিকেলে মোমবাতি প্রজ্বলন সমাবেশ করা হবে এবং 30 ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাপারে জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে সেখানে তাদের সাথে কি হয়েছিল সবকিছু তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব এবং দেশের কোনো রাজ্যে যাতে উত্তর পূর্বের কোনো ছাত্র কিংবা বাসিন্দাদের এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় সেদিকটি লক্ষ্য রেখে এর বিচার চেয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। আপনাদের মাধ্যমে কাল আমরা সবাই আগরতলা এখানে টাউনে আমরা ক্যান্ডেল মার্চ করতেছি কালকে সন্ডে 4টা 7:30 থেকে শুরু হবে। আমাদের শুরু হবে আস্তাবল থেকে। তো আজকে আমরা আরো ওই টিআইএসএফ যে আমাদের ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা আজকে করবেন এই ক্যান্ডেল লাইট। তো আমরা কালকে যত চাকমা, ত্রিপুরী, মগ, বড়ুয়া যতটা এবং নাগরিক সমাজ যারা জাতি ধর্ম নির্বিশেষে ওই ক্যান্ডেল মার্চে সামিল হবেন এবং প্রতিবাদ জানাবেন। এবং আমরা জাস্টিস চাই যে অ্যাঞ্জেল চাকমার মতন কোনো নর্থ ইস্টের ছাত্র বা পড়ুয়া বা নর্থ ইস্টের কোনো জনসাধারণ যাতে এইরকম ক্রিটিসিজমে না পড়ে, এটা আমরা ভারত সরকারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা আকুতি করছি, নিবেদন করছি যাতে এইটা বন্ধ হয়ে যায়। কৈলাসহর সীমান্তে পণ্য আদান প্রদান বন্ধের চেষ্টা নেপথ্যে চক্রান্ত দাবি ব্যবসায়ী সংগঠনের। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে চলা কর্মসূচির সুযোগ নিয়ে কিছু বিধর্মী উশৃঙ্খল যুবক মনু ল্যান্ড কাস্টমস দিয়ে ভারত বাংলাদেশ পণ্য আদান প্রদান জোরপূর্বক বন্ধ করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের তৎপরতা ও আমদানি রপ্তানি ব্যবসায়ী সংগঠনের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
ঊনকোটি জেলা আমদানি রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরচাঁদ অধিকারী জানান, মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানি সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং কেবলমাত্র 25 ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে একদিন কাজ বন্ধ ছিল। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নীতি ও আইনের আওতায় পরিচালিত হয়, যা জোরপূর্বক বন্ধ করার ক্ষমতা কোনো ব্যক্তি বা সংগঠনের নেই। তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি চক্রান্তের মাধ্যমে বাণিজ্য বন্ধের চেষ্টা করা হয়েছে, যার ফলে শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়। বর্তমানে মনু ল্যান্ড কাস্টমসে বিএসএফ কাস্টমস ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারের দাবিতে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেড এবং চেকপোস্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা একদিন পলিসি আছে। এটা কোনো সংগঠন, কোনো পলিটিক্যাল পার্টি, ইভেন স্টেট গভর্নমেন্টও বন্ধ করার ক্ষমতা নেই। এটা বন্ধ করতে হলে নোটিফিকেশন জারি হবে দিল্লি থেকে। নোটিফিকেশন জারি হলে সেটা থ্রো কাস্টম আমাদের কাছে আসবে, অটোমেটিকলি আমরা বন্ধ করে দেব। এখানে জোরপূর্বক বা কোনো সংগঠন, কোনো পলিটিক্যাল পার্টি সেটা বন্ধ করতে পারে না, এটা বন্ধ হয়ও নাই, এবং যদি কেউ চেষ্টা করে সেটা ইলিগাল, এটা কোনো লিগ্যালিটি নেই। আমাদের এখানে বন্ধ তো নাই, সেন্ট্রালি বন্ধ ছিল 25 ডিসেম্বর, সেই দিনই শুধু বন্ধ ছিল, বাকি ডেইলি মাছ বা বিভিন্ন কমোডিটি আমাদের আপ অ্যান্ড ডাউন চলছে। ভয়ঙ্কর দুর্ঘটনা, রাস্তা ছেড়ে লরি ঢুকে পড়ল ঘরে। বেচারথল থানাধীন শান্তিপুর গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত 4 জন। ঘটনা শনিবার রাতে। জানা গেছে, গাড়িটি কুমারঘাটের দিক থেকে প্যাচারথলের অভিমুখে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে এলাকা থেকে চালক এবং সহচালক পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছেন, আহতদেরকে সঙ্গে সঙ্গে প্যাচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আহতদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে প্রেরণ করে দেওয়া হয়। কিন্তু আহতদের পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা ভালো নয় বলে সেখানে নিয়ে যেতে পারেননি বলে জানা যায়। আহতরা পেশায় শ্রমিকের কাজ করে বলে জানা গেছে। কুমোরঘাট থেকে একটা বড় ট্রাক আইয়া ওই শান্তিপুর এলাকার মধ্যে রাস্তার মধ্যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে টাকা দিয়া ঘরটা পুরা শেষ হয়েছে। লোক আসলো 4 জন, আর 4 জন ফায়ার সার্ভিস আইছে, পুলিশ আইছে, এরপরে ফায়ার সার্ভিস আইয়া পরে হাসপাতালে লইয়া গেছে। হাসপাতালে লইয়া এখন এখানে ওই ওষুধ দিছে, সেই ইঞ্জেকশন মাইরা দিছে, পরে এখানে রাখে না, কৈলাসহর রেফার করছে। কিন্তু আমার টাকা পয়সা নাই দিকে আমি নিতে পারছি না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিভি টিভির পর্দায়। নমস্কার।